আমরা খুবই কাজে ব্যস্ত আছি, আর কাজে ব্যস্ত আছি এই জন্যে। আর মাত্র একটা দিন পরে আমাদের চড়ক পুজো, তো আমরা দেয়াল পেন্টিং করছি। তো কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা তো একটা ভালো পারি না, তবু চেষ্টা করছি। মনি তাড়াতাড়ি করো। করছি তো তাড়াতাড়ি। তুমি দাঁড়িয়ে আছো, আমাকে তাড়াতাড়ি করতে বলছো। না না, দাঁড়িয়ে নাই, কাজই করছে। কাজ না করলে হবে না। কাজ না করলে এই দেয়ালগুলো হলো কি করে? এই সামনের দেয়ালগুলো দেখো কত সুন্দর লাগছে, সত্যি মানে অসাধারণ কাজ। এরকম আমরা কখনোই পারবো না করতে। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি এইরকম মানে কালার পেন্টিং করা আদিবাসীরা বেশিরভাগ করে থাকে, আর এই কাজটা আমরা সত্যি খুবই ভালোবাসি। অথচ দেখো এখানে দেয়ালে কিন্তু এতটা মানে কি বলবো, ছাউনি কিন্তু এত মজবুত নয়। বৃষ্টি হলে কিন্তু আবার সেই মানে কি বলবো মুছে যাবে। তার সত্যি একদিনের জন্য মানে করছি, ভালো লাগে। আর এই আদিবাসীদের চড়ক মেলাতে এদের নানা রকম কুটুমজন আসে, লোকজন আসে এই মেলা দেখার জন্য। সেই কারণে হয়তো এত সুন্দর করে বাড়ি সাজানো হয়। আর আমি এসেছি আজকে প্রথম, আমি জানি না যে আদিবাসীদের বাড়ি এত সুন্দর লাগে। আমাকে খুব সুন্দর লাগলো, সেইখানে একটু ভিডিও করতে আমি ব্যস্ত হয়ে গেলাম। ঠিক আছে, পুরোটা দেয়ালটা কালার করে নিই, তারপরে আপনাদেরটা আরও দেখাবো। ভালো করে বেঁধে দাও মা। হ্যাঁ বাবা, ভালো করেই বাঁধছি। এই দেখো না। আর একটা কথা বলবো, বল চুড়িটা নোংরা হয়ে যাচ্ছে। তা নোংরা হয়েছে তো কি হয়েছে? চুড়ি কেনার টাকা তাই বাবা? হ্যাঁ, মেলাতে কিনে দেবে। মেলাতে কিনে দিব? হ্যাঁ ঠিক আছে বাবা, আগে ঘর বাড়িগুলো পরিষ্কার কর, তারপরে দিই। ঠিক আছে। তো কেন বানলে হাতটা? ওটা চুড়ি নষ্ট হচ্ছে। চুড়ি নষ্ট হচ্ছে, আর রঙের জলটা এদিকে চলে আসবে না হাতের এই সাইডে, তার জন্য এটা বেঁধে নিলাম। ঠিক আছে। ফ্রেশ হয়ে গেছি আমি মা। তো চাটা তাড়াতাড়ি ঢালো কাপে, দাও আমাকে, আবার কাজে লাগতে হবে না? হ্যাঁ বাবা, বেলা হয়ে গেছে সত্যি, বেলা হয়ে গেছে, বুঝতে পারি না। গোবা, তুমি কিছু বলবে? আমি হ্যাঁ, বৌদি ভাবছে যে কোনটা ভাত রান্না করব না কাজ করব, দেয়ালে রং করব। ওইটাই ভাবছি। সব হবে, সব হবে, টেনশন করো না তো। এ না, কবে হবে মেলা? তো কালকে। সব হবে, সব হয়ে হবে যাবে, বললে হয়ে হয়ে যাবে। আজকে ওটা হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। না না না, যদি আজকের মধ্যে দেয়াল রং যদি না হয়, আমি কিন্তু কালকে পালিয়ে যাবো, আমি থাকবো না বাড়িতে। কেন কেন রে? নে পালিয়ে যাবো? এই কারণে বন্ধু বান্ধব আসবে, ঘর দুয়ার দেখবে, তাই আমি পালিয়ে যাবো, বলবো শান্তনার বাড়ি না এটা। তাই বলে হয়? না বাবা, তুমি দুটো রুটি নাও। বাবারে, বৌমাকে বাটিতে দিয়ে দিয়েছো? হ্যাঁ, মানে বাটি দিয়ে রাখা ছিল। আর দুটো বিস্কুট না, না খেয়ে না, আর নিজে নিজে কাজে লেগে পড়ো, ঠিক কি আছে? খাচ্ছ? চা, রুটি, বিস্কুট? হ্যাঁ, রুটি বিস্কুট। ঠিক আছে, খেয়ে নাও। সকাল সকাল আমরা হালকা জল খাবার খেয়ে আমরা কাজে লেগে পড়লাম। আর এই দুদিন এত মানে রোদ দিয়েছে, মানে রোদে কাজ করতে পারিনি। আর মেলা বেশি দিন নেই, কালকে মেলা আমাদের শুরু হচ্ছে, আজকে থেকে শুরু হচ্ছে, কালকে আমাদের মেলা। তো বেশি দেরি নেই, আমরা হাতে হাত নিয়ে সবাই মিলে কাজে লেগে পড়ি। আমাদের মহারাজ কোথায় আছে জানো? কোথায়? আজকে কি দায়িত্ব পালন করছে জানো? কি কমিটির দায়িত্ব পালন করছে আমাদের মহারাজ। হ্যাঁ ভাই, আজকে আর কালকে ওরা, আমাদের ভাই বলতে নয়, আমাদের এই গ্রামে, হ্যাঁ গোটা গ্রামের মানুষ মানে পুরুষরা সব ভলেন্টিয়ারে দায়িত্ব পালন করে। এক দাদা ভাই বিনয়ের সাথে কমেন্ট করেছেন, ওনার নাম হচ্ছে সুমিত ঘোষ। উনি বলেছেন, চন্দন তোমার বোনকে শ্বশুরবাড়ি যাওয়ার ব্যবস্থা করো। তো বুনি শ্বশুরবাড়ি যাওয়ার ব্যবস্থা আমরা করতে পারবো না, সেটা বুনি নিজেকে করতে হবে। তো বুনি, তুমি এখানে কিসের জন্য আছো একটু আমাদের দাদারা দিদিদেরকে বলে দাও। অ্যাকচুয়ালি আমি এখানে থাকছি এই কারণে আমি মানে ছোটোখাটো কাজ করি। কাজ বলতে এই সিভিক ভলেন্টিয়ারের কাজ পেয়েছি নতুনই। মানে কাজ করা মিনিমাম কতদিন হলো? 7 মাস হয়ে গেছে। 7 মাস 6 মাস এরকম, 5-6 মাস এরকম হয়ে গেছে। আর আমার এখন মানে ট্রান্সফারও হবে না, মানে ডিস্ট্রিক্ট ট্রান্সফার হবে না এই জন্য, কারণ ডিস্ট্রিক্টটা
মানে আলাদা হয়ে হ্যাঁ, গেছে। আমাদের আমাদের বীরভূম আর ওদিকে বোনের শ্বশুর বাড়ি হচ্ছে পশ্চিম পশ্চিম বর্ধমান, যার জন্য একটু মানে ট্রান্সফার করতে একটু প্রবলেম হচ্ছে। তো সেই সূত্রে বুনি এখানে আমাদের বাড়িতে বর্তমানে আছে। আর এরপরে মানে আপনাদের হয়তো মানে যে কাজটা পেয়েছে, তো সেটা মানে কি সূত্রে কাজটা পেয়েছে একটু যদি বলি ভালো। অ্যাকচুয়ালি এটা আমাদের খেলা নিয়ে। আমি ছোট থেকে ফুটবল মানে খেলতে খুবই ভালোবাসতাম, মানে অনেকটা ভালোবাসতাম। বাড়ির সবাই আমাকে ফুটবল মানে খেলতে মানা করেনি, পুরো ফুল মানে সাপোর্ট বাড়ি থেকে। তারপর এই যে আমরা এত দূর মানে কাজ পেয়েছি, এত দূর পর্যন্ত এগিয়ে যেতে পেরেছি, এটা মানে আমাদের স্যারের জন্য। স্যার আমাদেরকে অনেক সাপোর্ট করেছে। মানে যে স্কুলে বুনি পড়াশোনা করতো সেই স্কুলে মানে পুরো মানে সকল টিচাররা খুবই সাপোর্ট করেছে। আর ওনাদের সাপোর্টের জন্য এরা কিন্তু এতদূর এগোতে পেরেছে বা সাকসেস হয়েছে। আর সেই সাকসেসটা কীরকম, ওরা মানে ডিস্ট্রিক্ট, আমরা কিন্তু এই মানে ফুটবল খেলাটা কন্টিনিউ খেলেছি। হ্যাঁ। তারপর ডিস্ট্রিক্ট লেভেলে খেলে এই মানে প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছি। ফার্স্ট হওয়ার পর তারপর মানে এই কাজটা পেয়েছে। তো বুনি মানে টিমে যতগুলো মেয়ে ছিল আমরা সবাই পেয়েছি। সবাই পেয়েছে। তো সত্যি আমরা আমাদের শিক্ষককে আমরা কোটি কোটি প্রণাম জানাই। হ্যাঁ, কিন্তু মানে এখান থেকে তো সাপোর্ট পেয়েছি, কিন্তু শ্বশুর বাড়ি থেকেও সাপোর্ট পেয়েছি। শ্বশুর বাড়ির লোকগুলো মানে অবজেকশন করেনি বা মানে আমার হাজবেন্ড। বুনি কি করছো? এই যে পেন্টিং আঁকছি। তাই, আর রোদ কেমন লাগছে বলো? রোদ? কই রোদ? রোদ নাই তো। রোদ নেই বাবারে, ঘুমসুনিতে মানুষ মরে যাচ্ছে। প্রচুর রোদ, তারপর ঘুমে গেলাম কাজ করে করে। আর মাকে দেখো, এই যে মা আসছে। আমার নিকানা হয়ে গেছে মনে, আমার হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের বাড়িতে সবাই কাজে ব্যস্ত আছে, সবাই নিজে নিজে দায়িত্ব পালন করছে। খালি তুমি বাজবে। এই গরমে আর সহ্য করা যাচ্ছে না। এইদিকে সূর্যের তাপ আর এইদিকে সময়ের গতি বেড়েই চলেছে। সময় আর আমাদের কাছে বেশি নেই, যার জন্য এই রোদ বাতাসেও কিন্তু কাজ করতে হচ্ছে। মেলা মানে মিলন, আর মেলা মানে তার সাথে নিজেকে সেজে ওঠা, আর তার সাথে ঘর বাড়ি পরিষ্কার করা। আর পরিষ্কার করা মানে মাথার ঘাম পায়ে ফেলা, কষ্ট করতে হচ্ছে, করা কিছু নেই। এত রোদ দিয়েছে না, আর পারা যাচ্ছে না। আমরা সবাই খুব কাজে ব্যস্ত, আর আমরা হাঁপিয়ে গেছি কাজ করে। আর না কাজ করলেও হচ্ছে না, সময় আর নেই। আর আমরা যে এত কষ্ট করে পরিশ্রম করে এই যে ঘর বাড়ি পরিষ্কার করছি, তো সেটা বৃষ্টি আসলে ঝড় আসলে এক মুহূর্তে সেটা ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে দেবে। কষ্ট মানে পরিশ্রম আর তখন আর থাকে না। তার সত্ত্বেও করতে হচ্ছে, কারণ বাড়িতে আত্মীয় স্বজন আসবে, আর বাড়ি না পরিষ্কার করলে ভালোও লাগে না, মেলা বলে কথা। আর মাটির বাড়ি এটাই সুবিধা, তুমি যেমন ইচ্ছা যেমন খুশি তুমি সাজাতে পারো। আর আমাদের এই যে ছাউনিটা ঠিকঠাক নেই, এইখানে চড়ক পুজোর খুঁটি তোলা হচ্ছে। সকল পুরুষ মিলে এই খুঁটিটা তুলে নিচ্ছে, আর এইখানে কালকে চড়ক ঘুরবে। এই চড়ক মেলাটা বহু বছর থেকে প্রচলিত হয়ে আসছে, আর এই গ্রামে চড়ক মেলাটা সকলে গ্রামবাসী মিলে আমরা করে থাকি।
আমাদের বোমা কত মন দিয়ে পেন্টিং করছে। আমাদের গ্রাম্য মেলা সামান্য কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করব, আরও পরবর্তীকালে আরও সুন্দর করে দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন আর অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে